ফুলে ফুলে সাজানো হয়েছে বিয়ের আসর। বিলাসবহুল গাড়িতে চড়ে আসলেন 12 যুবক। প্রত্যেকের গায়ে জড়ানো আরবের ঐতিহ্যবাহী পোশাক। লাল গালিচা মাড়িয়ে উঠলেন বিয়ের মঞ্চে। সে এক এলাহি কাণ্ড। একই মঞ্চ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 12 যুগল। বরকনের পোশাক থেকে শুরু করে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিয়েছে বেসরকারি সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সমাজে যৌতুকের কুপ্রথা বিলীন, মোহরানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতেই ফাউন্ডেশনের এ উদ্যোগ। যৌতুকবিহীন এ বিয়েতে তাদের দুটি শর্ত দেওয়া হয়, যার একটি হচ্ছে বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না, অপরটি হচ্ছে যে দেনমোহর ধার্য করা হবে সেটি সম্পূর্ণ আদায় করতে হবে। বিয়েতে মেয়ে পক্ষকে কোনো যৌতুক দিতে হয়নি। কোনো খরচ ছাড়াই এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে খুশি তাদের পরিবার সহ আত্মীয় স্বজন। একসঙ্গে 12টি বিয়ে দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই সংস্থার মাধ্যমে যে হয়েছে, আমি এই সংস্থাকে আরও দোয়া করি যে এরা আরও কিছু প্রত্যেকটা জেলায় জেলায় যেন এরকম একটা করে প্রোগ্রাম করতে পারে। যৌতুক এবং অতিরিক্ত মোহরানার বিরুদ্ধে যে আন্দোলন, এটা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন শুরু করেছে। আমরা আশা করব এখান থেকে উৎসাহিত হয়ে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এটা দেশব্যাপী ছড়িয়ে দিবে। আর বর্তমান হাল জামানায় যৌতুকটা একটা আধুনিকরণ করা হয়েছে। এখন অনেকে কি করে, স্ত্রীরা এত বেশি মোহর ধরে স্বামীরা আর ওই মোহরানা আদায় করতে পারে না, বিদায় এটাও এক ধরনের যৌতুক প্রথা চালু হয়ে গেছে বর্তমান সময়ে। নারী নির্যাতনের মূল কারণ বলা যায় যৌতুক। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে আজকের যে গণবিবাহ, যৌতুক মুক্ত গণবিবাহের আয়োজন করেছে, এর দ্বারা আশা করা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট সমাজের মধ্যে পড়বে, একটা ফলাফল পাওয়া যাবে। বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অঙ্গ হিসেবে তুলে ধরা এবং ভবিষ্যতে নতুন প্রজন্ম মোহরানা ছাড়া বিয়ে করে ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার আহ্বান দম্পতিদের। যুব সমাজকে লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সকলেই বিয়ে করেন, যেই পরিস্থিতিতে থাকেন, আপনাদের বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেলে অবশ্যই আপনারা বিয়ে করেন এবং কি খুব স্বল্প মোহরানা ধার্য করেন, যেটা আপনি দিতে পারবেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসিরউদ্দিন বলেন, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য এ উদ্যোগ, যাতে যুবক যুবতীরা বিয়ে করে পবিত্র সম্পর্কে জড়িয়ে তাদের জীবন শুরু করতে পারে। যেটা মূল স্লোগান হচ্ছে, আমরা যৌতুককে না বলে আমরা বলছি না, যৌতুককে না বলি, এটা আমরা অনেকদিন বলেছি। এখন আমরা স্লোগান নিয়েছি, যৌতুককে ঘৃণা করি, সহজলভ্য মোহরানা আদায় করি। অর্থাৎ বাংলাদেশের মোহরানাটা ইসলামিক একটা সিস্টেম। বিয়ের জন্য মোহরানা আদায় করা অন্যতম একটা দায়িত্ব, কাজ। সেই ইসলামিক সিস্টেমটাকে আমরা নিয়ে গিয়েছি লোক দেখানো একটা কাজের মধ্যে। আমরা বলছি কি 10 লাখ টাকা 20 লাখ টাকা মোহরানা, কিন্তু ওই যে আদায়ের বেলা 1 লাখ 2 লাখ বাকিগুলো আদায় নাই, তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক এই বিয়ে হয় না। রংপুরে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন 90 জন। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 12 যুগলের বিয়ের আয়োজন করা হয়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।